ওয়েলকাম টু মাই চ্যানেল। এটা হচ্ছে চায়না ব্লগ 2। আমি চায়না ব্লগ 1-এ বলেছিলাম চায়নার ইমিগ্রেশন সম্পর্কে। আজকে আমি চায়নার গুয়াংজু সিটির ভ্রমণ সম্পর্কে বলবো। এখানে আপনারা যেটা দেখতেছেন আমরা মাত্র বাংলাদেশ ইমিগ্রেশন পার করে জাস্ট এসে বসছি। বাংলাদেশ ইমিগ্রেশনে খুব একটা ঝামেলা করে নাই বললেই চলে। আর আমাদের সিটি ব্যাংকের লাউঞ্জ ছিল। আর আমরা হচ্ছে ৩ জন ছিলাম যার কারণে ঢুকতে পারি নাই। এর জন্য প্রবাসী লাউঞ্জে আমরা লাউঞ্জ শেষ করে চলে আসি চায়নাতে। চায়নাতে এসেই আমরা ফার্স্ট টাইম হচ্ছে ক্যান্টন টাওয়ার এরিয়াতে চলে আসি। ক্যান্টন টাওয়ারটা মোটামুটি অনেক সুন্দর এবং অনেক গুছানো। এসে খুবই ভালো লাগে আমাদের কাছে। ক্যান্টন টাওয়ারের আশেপাশের পরিবেশগুলো খুব সুন্দর ছিল। আমাদের ৩ জনেরই খুবই ভালো লেগেছে। ঘোরাফেরা করতে। আমরা ক্যান্টন টাওয়ারে ফার্স্ট টাইম একটু সময় দিয়েছিলাম। হাই ফ্রেন্ড, চলে আসলাম আমরা অনেক প্রত্যাশিত সেই ক্যান্টন টাওয়ারের পাশে। এটা আসলে সত্যি অসাধারণ একটা জায়গা। দেখতে অনেক ভালো। হ্যাঁ, অনেক উঁচু। আপনি দেখেন, আমি এখানে দেখতেছি একদম যদি ওইভাবে উপরের দিকে আমি নিচে তাকাই, তাহলে একদম সোজা অনেক উপরে, ডিরেক্ট মাথা উপরের দিকে করে তাকাতে হয়। খুবই উঁচু বিল্ডিং, ঠিক আছে। দেখতে ভালো এবং আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর। সবাই খুব সুন্দরভাবে উপভোগ করতেছে এই মনোরম দৃশ্যগুলো। দেখেন চারদিকে কত সুন্দর মানুষজন আছে, যে যার মতো করে ছবি তুলতেছে। খুব লাইটিং ব্যবস্থা খুব ভালো। অসাধারণ একটা জায়গা, দেখে ভালো লাগে। যদি যারা চায়না আসতে চান বা আসেন, তারা অবশ্যই ক্যান্টন টাওয়ারের এখানে আসবেন, এই মুহূর্তটা উপভোগ করে যাবেন। অনেক সুন্দর। এবার টাওয়ারটার কালারটা একটু পরপর এক 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 রকম কালার চেঞ্জ হয়ে যায়, এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে অসাধারণ একটা জায়গা, অসাধারণ একটা মুহূর্ত। খুব সুন্দর একটা জায়গা, খুব ভালো লাগে। ক্যান্টন টাওয়ারের পাশেই ঠিক একটা নদী ছিল এবং নদীতে বিভিন্ন ছোট ছোট জাহাজগুলো দিয়ে পর্যটকদের ঘোরাতো। সেই জায়গাটাও খুব ভালো ছিল এবং নদীর ওপারেও বিল্ডিংগুলোতে অনেক লাইটিং ব্যবস্থা ছিল। যার কারণে যে এই জায়গাটা অনেক বেশি একটা শহরের আশেপাশে যদি নদী থাকে, তাহলে সেটা কত সুন্দরভাবে সাজানো যায় সেটা একমাত্র চায়নায় দেখাই দিতে পারলো। দেখেন, আপনারা যদি একটু দেখেন যে আমরা কত বছর পিছনে আছি, কত পিছায় আছি, সেটা মানে কল্পনাতীত। এই জায়গাটার এখানে কত সুন্দর পর্যটন এরিয়া করছে, এনে হাজার হাজার মানুষ দেখতে আসতেছে। এটা হচ্ছে ক্যান্টন টাওয়ার। এই টাওয়ারের পাশেই হচ্ছে নদীর পাশে খুব সুন্দর করছে, এবং নদীর ভিতরে খুব সুন্দর সুন্দর জাহাজগুলা এখানে আসা যাওয়া করতেছে ভিতরে পর্যটন নিয়ে। মানে খুবই সুন্দর। এটা খুবই ভালো একটা ইনকামের রাস্তা সরকারিভাবে। কিন্তু আমাদের দেশে এত সুন্দরভাবে হয় না। আমাদের দেশের নদীগুলাতে মানে কিভাবে যে এগুলা অপব্যবহার হয়, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। বাট ওরা দেখেন কত সুন্দর করছে, এবং আশেপাশের পরিবেশটা যদি দেখেন, এরা কত লাইটিং করে, কত সুন্দর করে সবকিছু গুছানো, এবং মানুষজন কত সুন্দর দেখতেছে এবং কত সুন্দর পরিষ্কার। এখানে আমি প্রায় ১ ঘন্টা যাবৎ হাঁটতেছি, একটা ময়লাও দেখলাম না কোথাও, এবং কোনো ধুলাবালি নাই, কিছু নাই। বাট ওদের এখানে ওরা ওরা কত সুন্দরভাবে গুছায় গুছায় রাখছে, যেটা আমাদের থেকে কত মানে আমাদের দেশে এটা কল্পনাতীত। আমার মনে হয় না যে আরো ১০০ বছরে এগুলো সম্ভব হবে। কিন্তু ওরা কত সুন্দর, যেমন এক দেখেন এই যে একটা জাহাজ আসতেছে, শিপ, নদীর মধ্য থেকে। এটা কত সুন্দর ডিজাইন করা করছে। আর আশেপাশের বিল্ডিং গুলো কত সুন্দর করে করছে, এবং এখানে একটা পোর্ট সিস্টেম করছে। চাইলে যে কেউ এখানে দর্শনার্থী নদীর মধ্য থেকে ঘুরতে পারবে জাহাজের মধ্য করে। খুবই ভালো জিনিস, ভালো জায়গা করছে, যেটা মনোমুগ্ধকর। এবং ২-৪ ঘন্টা থাকলেও কখনো বোরিং ফিল হবে না। আপনি একা একা ঘুরলেও বোরিং ফিল হবে না। দেখতে ভালো লাগে, কত সুন্দর জিনিস। এবং লাইটিং গুলা এক এক সময় এক এক কালার হয়, গুছানো। দেখতে ভালো লাগে আর কি, সবকিছু মিলে। এই যে দেখেন জাহাজটার ভিতরে পর্যটন নিয়ে ওরা আসছে, কত সুন্দর, ভালো দেখা যাচ্ছে কিনা ওরকম বোঝা যাচ্ছে না, কত সুন্দর। এখানে বোঝা যাচ্ছে, কিন্তু ক্যামেরাতে অতটা ভালো দেখা যাচ্ছে না। বাট এখানের জায়গাটাতে ঘুরতে যে কত ভালো লাগবে সেটা আমি ফিল করতেছি। যদি কখনো কেউ চায়না আসেন, তাহলে অবশ্যই এখানে ক্যান্টন টাওয়ারের পাশে আসবেন, এসে দেখে যাবেন। খুবই ভালো একটা জায়গা, যদি না আসেন তাহলে মিস করবেন। ধন্যবাদ সবাইকে। এই ছোট ছোট শিপগুলো দেখেন কত সুন্দর করে ওরা ডিজাইন করছে। ওদের ডিজাইনগুলো কত সুন্দর। নদীর মধ্য থেকে এটা কিন্তু একটা রেস্টুরেন্ট টাইপের শিপ। ভিতরে রেস্টুরেন্ট আছে, যে যার মতো করে খাবে, ঘুরবে, দেখবে, বাইরের সুন্দর দৃশ্যগুলা দেখবে। এগুলা দেখে সবার ভালো লাগবে আরকি। এর জন্য এই ডিজাইনগুলা এত সুন্দর করে করে রাখছে আরকি এই শিপগুলার।
এগুলাই অনেক ভালো লাগে। আশেপাশের দর্শকরাও এগুলো দেখার জন্যই ওখানে যায়। তারপর আমরা ঘোরাফেরা শেষ করে মোটামুটি রাত্রের বেলা চলে আসি রেস্টুরেন্টে। এখানে অবশ্য বিভিন্ন জিনিস ফ্রাই করে বারবিকিউ করে খেতে অনেক ভালো লাগে। অনেক প্রকার মাশরুম, বিভিন্ন সবজি এবং অনেক বিফ আইটেম ছিল। সেগুলো আ আমরা ফ্রাই করে খেয়ে নেই এবং বিভিন্ন বারবিকিউ টাইপের করে খেতে খুব সুস্বাদু ছিল। এখানে এসে আমাদের আরো কয়েকজনের সাথে দেখা হয় আমাদের দেশের। তাদের সাথে সহ আমরা এখানে এ বারবিকিউর আয়োজন করে আমরা বারবিকিউ করে খাই। এবং এটা ছাড়াও আমাদের চলে আসি স্ট্রিট ফুড খাওয়ার জন্য চায়নাতে। এখানে খুবই টেস্টি একটা খাবার, গরুর শিক, যেটা ওরা রান্না এখানে বানাইতেছে। 10 আরএমবি করে বিক্রি করতেছে। খুবই টেস্ট ভালো, খেতেও খুব সুস্বাদু মনে হচ্ছে। আমি খেয়ে খুব মজা পেয়েছি, তাই আমরা আরো খেচ্ছি। অনেকগুলা খাইছি, এই জন্য আরো খাইতেছি, এখনো শেষ হয় নাই, আরো খাবো। ও বাঁচতেছে আস্তে আস্তে, আমরা খাচ্ছি। খুবই ভালো, টেস্টি, অনেক ভালো। এমনি মাংসের শিকটা তো খেতে আসছি। এটা খুবই টেস্টি খাবার। এই যে উনি বানাইছে, অনেক স্পাইসি। মুসলিম মুসলিম সে হাই, উইগর মুসলিম। হাই হাই, আসসালামু আলাইকুম। উইগর মুসলিম। এই যে খুবই টেস্টি খাবার। আমরা চায়নাতে যতদিন ছিলাম, প্রতিদিন সন্ধ্যা রাত্রেবেলা 10টার পরে আইসা এখানে কাবাব খাইতাম, শিক কাবাব খাইতাম। ভালো লাগে, খুবই ভালো লাগে। এবং রুটি দেয়, রুটিগুলো টেস্টি, ভালো, মজাদার, সুস্বাদু, খুব সুন্দর করে স্পাইসি ফ্রাই করে। এটা খুবই ভালো জিনিস, খেতে ভালো লাগে। এই যে এখন আমরা এগুলা খাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। চায়নাতে গেলে একটা জিনিস লক্ষ্য করবেন যে বিভিন্ন জায়গায় তারা সবুজায়ন করে রাখছে ফুলের গাছ দিয়ে। বিভিন্ন স্থাপনাগুলোতে আপনি ঘুরলেই দেখতে পাবেন একটু পর পর তাদের বিভিন্ন ফুলের গাছ দিয়ে সবুজায়ন করা এবং রাস্তাগুলো এত সুন্দর, রাস্তাগুলো এত পরিষ্কার এবং মনে হয় মাত্র বৃষ্টি হয়ে গেলে বা টানা ১ সপ্তাহ বৃষ্টি হলে আমাদের দেশে যেভাবে সবুজায়ন হয়, ওদের রাস্তাগুলা এরকম ফুল গাছ দিয়ে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা রোডে, রোডে ফুল গাছ দিয়ে দেখবেন সাইডে না ফুল গাছ দিয়ে খুব সুন্দর করে গোছানো। এই ফুল ফুইটা থাকে, দেখে চলতেই ভাল লাগে, বুঝছেন? এগুলো আসলে ওরা যে কতটা মানে পরিকল্পিতভাবে করে রাখছে এগুলা ভাষায় প্রকাশ করা যাবে না। না দেখলে বিশ্বাস করা যাবে না। এতটা গুছানো, এতটা সুন্দর। রাস্তার ফুটপাতগুলো হাঁটতে খুবই ভালো লাগে। এরকম পরিবেশ দেখলে তো ভাই সবারই ভালো লাগবে। চায়নারা এভাবে অত্যাধুনিক করে রাখছে, সবকিছু গুছানো। দেখে ভালো লাগে, ঘুরতে ভালো লাগে। ওদের মানুষও খুব আন্তরিক। আজকের মতো এই ব্লগটি শেষ করে দিচ্ছি। আবার দেখা হবে কোনো এক সময়। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট অপশনে জানাবেন এবং চায়না সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।